আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। নাদিয়াতুল কুরআন ফুল কোর্সের ষষ্ঠ পর্বে আপনাকে স্বাগতম। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে আছি আমি এমডি আল আমিন। আমরা গত পর্বে মাখরাজ শেষ করেছিলাম। এখন থেকে আর মাখরাজ পড়ানো হবে না, এখন শুধু আমাদের মূল কিতাব পড়ানো হবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قف لم পেশকুল, قف মিম পেশকুম, قف را পেশকুর, قف বা পেশকুব, قف ইয়া পেশকুই, قف ওয়াও পেশকু, সিন নুন পেশসুন, সিন জিম পেশসুজ, সিন কফ পেশসুক, সিন ফা পেশসুফ, সিন ইয়া পেশসুই, সিন ওয়াও পেশসু। পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও থাকলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। সিন ওয়াও পেশসু। লাম্বা পেশলুব, বা কলকলার হরফ, লুব লুব। লামফা পেশলুফ, লামহা পেশলুহ, লামহা পেশলুহ, লামরা পেশলুর, লামওয়াও পেশলু। পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও এক আলিফ টানিয়া পড়িতে হয়। লু। দাল নুন পেশদুন, দাল রা পেশদুর, দাল কাপ পেশদুক, দাল সিন পেশদুস, দাল জা পেশদুজ, দাল ওয়াও পেশদু। হাসাদ পেশহুস, হাসিন পেশহুস, হাসিন পেশহুস, হাসা পেশহুস, হায়া পেশহুই, হাওয়াও পেশহু। বা জবর বা, বা আলিফ জবর বা। জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টানিয়া পড়িতে হয়। বা। তাজের তি, তায়াজের তি। তাজের তি এবং তায়াজের তি উচ্চারণে একই, ব্যবধান শুধু টানের। প্রথম তাতে টান নাই, দ্বিতীয় তাতে টান আছে। জেরের বাম পাশে যদি জজমওয়ালা ইয়া থাকে, জজম কাকে বলে? এই যে বা কাজ ছোট্ট, এটাকে বলে জজম। হ্যাঁ, জেরের বাম পাশে, ডান পাশে না, বাম পাশে যদি জজমওয়ালা ইয়া থাকে, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া থাকলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এটাকে মধ্যে তবাই বলে। তায়া জের তি, সা পেশ সু, সা ওয়াও পেশ সু। পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও থাকলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। জিম জবর জা, জিম আলিফ জবর জা। হাজের হি, হায়াজের হি, হায়াজের হি হয়, আবার হায়াজের হি। এর ব্যবধান শুধু টানের। প্রথম হাতে টান আছে, দ্বিতীয়তে হাতে টান নেই। প্রথম হিতে টান নেই, দ্বিতীয় হিতে টান আছে। হাজের হি, হায়াজের হি। খ পেশ খু, খ ওয়াও পেশ খু। দাল জবর দা, দাল আলিফ জবর দা। জাল জের জি, জাল ইয়া জের জি। রা পেশ রু, রা ওয়াও পেশ রু। জা জবর জা, জা আলিফ জবর জা। সিন জের সি, সি, সিন ইয়া জের সি। শিন পেশ শু, শিন ওয়াও পেশ শু। صاد জবর স, صاد আলিফ জবর স। ضاد জের ضي, ضاد ইয়া জের ضي। তা পেশ তু, তা ওয়াও পেশ তু। ظا জবর ظا, ظا, ظا আলিফ জবর ظا। আইন জের আই, আইন ইয়া জের আই। গাইন পেশ গু,
গাইন ওয়াও পেশ গু, ফা জবর ফা, ফা আলিফ জবর ফা। প্রথম ফাতে টান নেই, দ্বিতীয় ফাতে টান আছে। কফ জের কি, কফ ইয়া জের কি, কাপ পেশ কু, কাফ ওয়াও পেশ কু। লাম জবর লা, লাম আলিফ জবর লা, মিম জের মি, মিম ইয়া জের মি। নুন পেশ নু, নুন ওয়াও পেশ নু। ওয়াও জবর ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া। হা জের হি, হা ইয়া জের হি। হামজা পেশ উ, হামজা ওয়াও পেশ উ। ইয়া জবর ইয়া, ইয়া আলিফ জবর ইয়া। হামজা জের ই, হামজা ইয়া জের ই। জিম পেশ জু, জিম শক্ত হবে, জু। জিম ওয়াও পেশ জু। তা জবর তা, তা খাড়া জবর তা। আচ্ছা, খাড়া জবর, খাড়া জের উল্টা পেশ হইলে এক আলিফটা নিয়ে পড়তে হয়। খাড়া জবর কোনটা? হরফের উপরে যদি এরকম খাড়া থাকে টান, এটাকে বলে খাড়া জবর। খাড়া জের হরফের নিচে যদি এরকম টান থাকে সেটাকে বলে খাড়া জের। উল্টা এরকম পেশ থাকলে এটাকে বলে উল্টা পেশ। তাহলে খাড়া জবর, খাড়া জের উল্টা পেশ হইলে এক আলিফটা নিয়ে পড়তে হয়। তো আসুন, তা খাড়া জবর তা, সা খাড়া জবর সা, জিম খাড়া জবর যা, দাল খাড়া জবর দা, দাল খাড়া জবর দা, জা খাড়া জবর জা, সিন খাড়া জবর সা, শিন খাড়া জবর শা, সৎ খাড়া জবর স, দত খাড়া জবর ব, ত খাড়া জবর ত, জ খাড়া জবর জ, ফা খাড়া জবর ফা, কফ খাড়া জবর ক, কাফ খাড়া জবর কা, হামজা খাড়া জবর আ, লাম খাড়া জবর লা, হা খাড়া জবর হা, ইয়া খাড়া জের ই, রা খাড়া জের রি, মিম খাড়া জের মি, লাম খাড়া জের লি, ওয়াও খাড়া জের উই, নুন খাড়া জের নি। হামজা উল্টা পেশ উ, হা উল্টা পেশ হু, হা উল্টা পেশ হু, খ উল্টা পেশ খু, আইন উল্টা পেশ উ, গাইন উল্টা পেশ হু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে নাদিয়াতুল কোরআনের 12 নম্বর পৃষ্ঠায় আমাদের পাঠ শেষ করব। সম্মানিত দর্শক, আমরা অনেকে কায়দা আলাদাভাবে পড়ে থাকি, ভালো, তাতে একটু সময় বেশি লাগে, পরিশ্রমও বেশি লাগে। কিন্তু মদের কায়দাগুলোকে আলাদা না পড়িয়ে পড়ার ভিতরেই আমি এগুলোকে ধরা দেওয়ার চেষ্টা করব, যাতে এক্সট্রা সময় না লাগে। অনেকে আছেন বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকেন, সময় পান না, কিন্তু সংক্ষেপে যাতে মূল মূল জিনিসগুলো আপনি শিখতে পারেন, কোরআনটাও সহি হয়, এজন্য আমি পড়ার মধ্য থেকে আপনাদেরকে যত কাওয়ায়েদ আছে এগুলো বলে দেব ইনশাআল্লাহ। আর আমাদের এই নাদিয়াতুল কোরআন কোর্সটা 20 পর্বে সাজানো হবে ইনশাআল্লাহ। প্রথম 10 পর্বে বানান, দ্বিতীয় 10 পর্বে রিডিং পড়ানো হবে ইনশাআল্লাহ। যদি আমি যেভাবে পড়াবো যদি আপনারা হুবহু এভাবে ফলো করেন, আশা করা যায় আপনারা কোরআনুল কারীম দেখে দেখে রিডিং পড়তে পারবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।